একটা কাঁচের জার কেনার জন্য ৭০০ থেকে ৮০০ টাকা খরচ করা কি সত্যি দরকার? আমি কিন্তু তার চেয়ে অনেক কম দামে মানে ৫০০ টাকার মধ্যে ৮টা জার কিনে নিয়ে এসেছি। কিভাবে সম্ভব? চলেন সেই গল্পটা আজকে শেয়ার করি। অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরে প্লাস্টিকের যে জারগুলো আছে সেগুলো চেঞ্জ করে কাঁচের জার করব। এটা অবশ্য শখ থেকে না, স্বাস্থ্যের কথা চিন্তা করে এই ডিসিশন নেওয়া। তো যেই ভাবা সেই কাজ, প্রথমে চলে গেলাম আরএফএল বেস্ট বাইয়ে। ওখানে জারের অনেক অনেক কালেকশন আছে, যেটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে। কিন্তু প্রাইসটা একটু বেশি, জার ভেদে এক একটার প্রাইস ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। তখন ভাবলাম রান্নাঘর সাজানোটা দরকার, কিন্তু একটা জারের পিছনে এত টাকা খরচ করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হলো না। এরপর বাজারে চলে গেলাম, যেখানে পুরনো জার পাওয়া যায় সেখানে। ওখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন বা সাইজও অ্যাভেলেবল আছে। সেখান থেকে ৮টা কফির জার নিয়েছি। আমি চিন্তা করেছি একই ডিজাইনের কিন্তু বিভিন্ন সাইজের জার আমি কালেক্ট করব, যেন দেখতে ভালো লাগে। যখন ডিজাইনটা একই হবে তখন দেখতে ভালো লাগবে। পুরনো হলেও এই জারগুলো বেশ মজবুত, অনেকে হয়তো বা গুরুত্ব দেন না, ফেলে দেন। কিন্তু এগুলো যদি আপনারা পরিষ্কার করে ইউজ করেন তাহলে কিন্তু আমার কাছে এটা ভালোই মনে হয়, মানে অনেক টাকা সেভ করা যায় আর কি। এগুলো অনলাইনেও বিক্রি করে, ওরা যেহেতু পরিষ্কার করে বিক্রি করে সেজন্য একটু বেশি টাকা নেয়। তো আমার কাছে মনে হয়েছে বাজার থেকে কিনে নিয়ে এসে নিজেরা যদি একটু কষ্ট করে পরিষ্কার করে নিই, এতে করে মন্দ হয় না, কিছুটা কম টাকাতেও পাওয়া যায়। পরিষ্কার করাও একেবারে ইজি, শুধুমাত্র ডিটারজেন্ট পানি দিয়ে যদি আধা ঘন্টা বা ১ ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন উপরের কাগজটা খুব সহজে উঠে যাবে। আর কফির এই বোতলগুলোতে একটা সুবিধা আছে, এই যে কাগজটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি আঠা দিয়ে লাগানো থাকে না, হালকা আঠা দিয়ে লাগানো থাকে, সেজন্য খুব দ্রুত পরিষ্কার করা যায়। এখন যদি এটার উপরে একটু রং তুলির ছোঁয়া দেন তাহলে কিন্তু অ্যাস্থেটিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা হলে কি করতেন? ৫০০ টাকা দিয়ে একটা জার নিতেন নাকি আমার মতো ৮টা জার নিতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।